নমস্কার দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে কন্যা রাশি নিয়ে। আমি যে পোস্ট করেছি, যে থাম্বনেল লিখেছে দেখেছেন, কন্যা রাশি ফেব্রুয়ারি মাসের ভাগ্যে হাতের চাবি নিয়ে করবে। ভাগ্যে হাতের চাবি নিয়ে, ভাগ্যের তালা চাবি নিয়ে হাতে বসে আছেন আপনি। কেন ভাগ্যপতি কে দেবে ভাগ্য আপনার? কেনই বা দেবে? ফেব্রুয়ারি মাস থেকে যে গ্রহ ট্রানজিট করছে, এখন রয়েছে রবি, রয়েছে হচ্ছে আপনার মকরে, বুধ রয়েছে মকরে, শুক্র তুঙ্গে হয়ে, দ্বিতীয় প্রতি তুঙ্গে রয়েছে। আপনার ক্ষেত্রে ওটা ভাগ্যে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট করে, ভাগ্য অবশ্যই করে খুলবে। এতে কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এতে কাউরের ব্যক্তিগত জন্মচার নয়। প্রথমেই কিন্তু বলছি, আমি কিন্তু আপনার জন্মচার থেকে কিন্তু বিচার করে বলছি না, তার জন্য ফিস লাগে। আমি যেটা বলছি সেটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল। এই গোচর ফলে আপনার কী কী ফল পেতে পারেন আপনি। যখন আপনি জন্মেছেন তখন ছিল গোচর ট্রানজিট, এখন যে বলছি এটাও ট্রানজিট। তা আপনার দশ অন্তদশা প্রথম দশা সেটা দেখতে হবে, আমি সেটা দেখে নিই বা জানিও না। তাই আমি প্রথমে যেটা বলবো, ভাগ্য অবশ্যই করে। কেন? দ্বিতীয় প্রতি তুঙ্গি এবং নবমপতি তুঙ্গি অবস্থায়। কন্যার ক্ষেত্রে নবমপতি হচ্ছে শুক্র, দ্বিতীয়পতি এবং শুক্র সেক্ষেত্রে তুঙ্গের সপ্তাহে বসে রয়েছে। তুঙ্গ গ্রহ কিন্তু সবসময়ের জন্য কিন্তু ডেভেলপমেন্ট বা ব্যবসা, ভাগ্যের তালা, ভাগ্যের চাবি হাতে নিয়েই আপনি বসে আছেন। সেটা কেন বসে আছেন, কী কারণে বসে আছেন, কেন এবার আপনাকে খোলার সুযোগ দেবে? কে দেবে খোলার সুযোগ? সে কি দেবগুরু বৃহস্পতি দেবে, নাকি শনি দেবে, নাকি মঙ্গল দেবে, নাকি রাহু দেবে, না কেতু দেবে, নাকি বুধ দেবে, না রবি দেবে? তা ভিডিওটা সঙ্গে থাকবেন। এখানে কিন্তু সর্বস্ব বিষয়ে পর্যালোচনা থাকবে। শরীর কেমন যাবে, অর্থনৈতিক কতটা সেভিংস হবে, আমরা বন্ধুবান্ধব লেভেল থেকে কেমন কানেকশান দেবে, যোগাযোগ ব্যবস্থা কেমন দেবে, ঘরে বাড়ি হবে কিনা, ঘরে গৃহসুখ পাবেন কিনা, শরীর কেমন যাবে, বিদ্যা বুদ্ধি কেমন হবে, প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় কেমন হবে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন হবে, রোগ বাগ হবে কিনা কিছু, বা আপনার ক্ষেত্রে স্থায়িত্ব কর্ম লাভ হবে কিনা, বা স্থায়িত্ব কর্ম করতে পারবেন কিনা, বিবাহ জীবন কেমন হবে, ব্যবসা কেমন হবে, ব্যবসায় কতটা ধন উপার্জন আপনি করতে পারবেন, নাকি নাকি আপনার ঋণে আপনি জড়িয়ে যাবেন, নাকি দাম্পত্য কলহ জায়গায় কোনো অ্যাফেয়ার চলে আসবে কিনা, কোনো কেউ আসবে আমার লাইফে, শরীরের থেকে কোনো রকম রোগ বা কিছু আসবে কিনা, ভাগ্য কেমন দেবে, কর্ম কেমন দেবে, আয় কেমন দেবে, ব্যয় কেমন দেবে, সর্বস্ব বিষয়ে কিন্তু পর্যালোচনা থাকবে। প্রথমে তাই আসছি, এটা কিন্তু ট্রানজিট ফল, আপনার শরীর কেমন যাবে। দেখুন, আপনার লগ্নে রয়েছে কিন্তু কেতু, লগ্নে রয়েছে কেতু। এই কেতু থাকার জন্য কিন্তু শারীরিক দিক থেকে প্রথম যে ফার্স্ট যেটা বলবো সেটা চর্মরোগ নিয়ে কিন্তু কথাটা কিন্তু কেতু যেহেতু লগ্নে আমরা যেহেতু বর্তমান রয়েছে, সে কেতুর জন্য কিন্তু আমরা চর্মরোগ বা স্কিন ডিসিজ কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং সেটা কিন্তু আমরা সুগার অব্দি হতে পারে। সুগার, গাইনোলজিক্যাল সমস্যা, দাঁতের সমস্যা, নিম্নাঙ্গের কোনো জায়গায় সমস্যা। কেতু যে কী রোগ দেবে বোঝা বড় মুশকিল। কেতুর সংস্পর্শ যখন আপনি চলে এসেছেন, কেতু যেহেতু আমরা লগ্নে বা রাশির উপর বিরাজমান, এটা কিন্তু মার্চ মাসে কিন্তু চলে যাবে সিংহ রাশির করে, এখন কন্যাতেই রয়েছে লগ্নে বা রাশির উপরে। স্কিন ডিসিজ, চর্মরোগ, কোনো কোনো কিছু দংশন, মানে কোনো কিছু দংশন, বিছে হতে পারে, যে কোনো সাপ হতে পারে, দংশন আপনাকে করতে পারে। কেন করবে? কিন্তু দেবগুরু যেহেতু বৃহস্পতির দৃষ্টি যেহেতু রয়েছে, সেক্ষেত্রে কিছুটা হলেও রিকভার কিন্তু করবে আপনার কাছ থেকে, শরীরের দিক থেকে। বিশেষ করে সাবধান থাকতে বলবো সেটা হচ্ছে আপনার এখানে সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, তারপরে হচ্ছে আপনার চর্মরোগ, কোনো নেগেটিভ ভাইরাস শরীরে ঢুকে গেল কিনা, ইঞ্জেকশন নিতে গেলে খুব ভালোভাবে নতুন সুচ দিয়ে নেবেন। কোনো কিছু কারোর সঙ্গে যদি কোনো কিছু বাজে কিছু ভালো কিছু যেটা করতে জানে, সেটা খুব সাবধানে কিন্তু। ঠিক আছে, কারণ সপ্তমে শুক্র রয়েছে, তো এখন অন্য জায়গার দিকে আপনার কিন্তু মন যাবে, ছেলে হোক বা মেয়ে হোক, বাজে জায়গায় যাওয়ার ইচ্ছা থাকবে। সেক্ষেত্রে বলে কোনো রোগ কিন্তু হতে পারে, সাবধান থাকুন অবশ্যই করে। নিজের সেফটি নিয়ে নিজে কিন্তু চলবেন, এটা কিন্তু সবার থেকে আগে বললাম। এবার আসলে ধনস্থান নিয়ে অতীব মালামাল, অর্থ নিয়ে কোনো কথা হবে না। কন্যা রাশি, কন্যার লগ্নের ভাগ্যের তালা চাবি নিয়ে বসে আছেন আপনি হাতের মুঠোয়। আপনার ক্ষেত্রে ধন উপার্জন দেবে প্রচুর। যদি বলেন কেন প্রচুর দেবে, আপনার দ্বিতীয় প্রতি তুঙ্গে অবস্থায় এবং আপনার লগ্নে দৃষ্টি করছে সে শুক্র, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামোয় এতটাই বৃদ্ধি করবে। যারা গান বাজনা যারা করেন, স্পিকিং পাওয়ার, দ্বিতীয় ভাব থেকে কিন্তু শুধু অর্থই দেয় না, স্পিকিং পাওয়ার,
এবং সে রাহু দৃষ্টি করছে কোথায় দেখেছেন তো আবার তৃতীয়। তার মানে আপনার যদি আপনি কোনো বাজে কর্মের সঙ্গে লিপ্ত থাকেন, মহিলা বা পুরুষ হোক, কী বলছে কথা বুঝতে পেরেছেন? তাদের কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা এতটাই আসবে, তার থেকে অর্থ রোজগার আপনি করতে পারবেন, ও কাউকে পটিয়ে নিয়ে আপনি অর্থ রোজগার করবার ক্ষমতা কিন্তু আপনাকে দেবে। কন্যা কিন্তু ম্যাচুরিটি বুধ, এখানে মিথুনের বুধ নয়, কিন্তু খুব ব্রেনি। কাকে কী হবে তাকে কথা বলতে হয়, কার থেকে এবার টাকা নিতে হবে, কন্যা কিন্তু খুব ভালো জানে। কন্যা এসে কোনো লগ্ন, কারণ এই কন্যার ক্ষেত্রে একটা সব থেকে প্লাস পয়েন্ট, এরা হচ্ছে খুব মুডি হয়, তো খুব মুডি হয়, এবং তার নবমপতি শুক্র সপ্তম থাকে। ব্যবসা করে ধন উপার্জন, ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি বা সেভিংস করবার জায়গা দেখাচ্ছে। কিন্তু এটা মে মাসের পর আরও ভালো দেবে, মে মাসের পর আরও ডেভেলপমেন্ট তৈরি করবে। এখন বর্তমান ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের দিকে মোটামুটি একটা রিকভার করছে দেখতে পাচ্ছি, কারণ দ্বাদশপতি রয়েছে পঞ্চমে, সেখানে ধনস্থানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি বলতে মঙ্গল দৃষ্টি করছে, মানে আপনার অষ্টমপতি বা তৃতীয়পতি। বা যোগাযোগ ব্যবস্থা এতটাই ভালো দেবে আপনাকে, যোগাযোগের মাধ্যমে দোকানে কাস্টমার আসবে, তার থেকে ব্যবসা বৃদ্ধি করে ধন লাভ আপনি করতে পারেন। যারা কোনো অবৈধ কাজে যারা লিপ্ত আছেন বা ব্যবসা করছেন, যারা বৈধ কাজে ব্যবসা করে তাদের ক্ষেত্রেও বলছি, দারুণ ব্যবসা ডেভেলপমেন্ট দেবে, তাদের তো অর্থ রোজগার আপনাকে দেবে। যারা গান বাজনা করেন, ফটো শ্যুটার, কোনো গার্মেন্টসের ব্যবসা, সোনার উপর দোকান, এদের ক্ষেত্রে ধনগাম প্রচুর দেবে। যারা আপনার ক্ষেত্রে দেখা গেল কোনো রকম লোহা ব্যবসা করেন, যে কোনো ব্যবসা ক্ষেত্রে দারুণ শুক্র কানেকশন, কম্পিউটার ব্যবসা, সিডি টিভির ব্যবসা, এদের ক্ষেত্রে দারুণ পয়সা আপনি ধন উপার্জন অবশ্যই করে করতে পারবেন, যেহেতু দ্বিতীয় ভাব যেহেতু কানেক্ট করছে। এবার তৃতীয় ভাব থেকে বন্ধু বান্ধব লেভেল বা যোগাযোগ ব্যবস্থা, আপনি যে ব্যবসা করে কামাবেন তার যোগাযোগ হচ্ছে তৃতীয় ভাব। তৃতীয় ভাব শুধু ভাই ভাতা বলে নয়, তৃতীয় ভাব থেকে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার যোগাযোগ স্থাপন তৈরি করে, এনার্জি লেভেল তৈরি করে। এই জন্য আমি বলি অষ্টম ভাব তৃতীয় ভাব, মৃত্যু অব্দি তৃতীয় ভাব থেকে কানেকশন তৈরি করে। তৃতীয় ভাব কিন্তু আপনার ক্ষেত্রে তৃতীয়পতি মঙ্গল, সে রয়েছে কিন্তু আপনার একাদশে, সে দৃষ্টি করছে আপনার তৃতীয়। তার মানে আপনার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা থাকবে প্রচুর, কারণ সেখান থেকে রাহু আর দৃষ্টি করছে আপনার তৃতীয়, আবার বৃহস্পতি দৃষ্টি করছে আপনাকে, মানে চতুর্থপতি সপ্তমপতি দৃষ্টি করছে আপনার তৃতীয় ঘরে, বৃশ্চিকে দৃষ্টি করছে, সপ্তম দৃষ্টি। তার মানে আপনাকে কিন্তু যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো থাকবে আপনার ক্ষেত্রে, যোগাযোগের কোনো রকম খামতি আপনাকে দেবে না। যদি আপনি কোনো শেয়ারে ব্যবসা করতে চাইছেন, এখন বর্তমান আমি বলবো না করাটাই বেটার। সবাইকে সব কিছু শেয়ার না করাই বেটার, কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করছে, চাণক্যর মধ্যে সব ঠিক আছে, কিন্তু রাহু যেহেতু দৃষ্টি করছে তো ওখানে সম্পর্কটা ভালো রাখতে দেবে না। বাজে হয়তো আপনি কারোর সাথে ভালোভাবে কথা বলছেন, সে কিন্তু আপনার বাজে মাইন্স নেবে, বাজেভাবে নেবে, বাজেভাবে সে কিন্তু নিয়ে নেবে আপনাকে, বলবেন না এই বোধ হয় এ ক্যারেক্টার ভালো না বা চরিত্র ভালো না, এই জিনিসটা কিন্তু সে কিন্তু নেবে। কারণ যেহেতু কন্যার ক্ষেত্রে আপনার তৃতীয়পতি মঙ্গল, আচ্ছা এটা ওভার কনফিডেন্স থাকে তো এদের ভেতরে। এবার ফোর্থ হাউস নিয়ে ঘর বাড়ি করতে পারবেন কিনা, বা শরীর নিয়ে কতটা আপনি রিকভারি করতে পারবেন, বা গৃহসুখ কেমন দেবে। আমি বলবো কোনো অ্যাফেয়ারে জড়িয়ে যেতে পারেন আপনি, সাবধান থাকুন। যদি বলছেন কেন, প্রশ্ন আবার আমি যে প্রশ্ন আমি নিজে করে উত্তর আমি নিজে দেবো, আপনাকে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করার আগে উত্তর দিচ্ছি আমি। কারণ শনি দৃষ্টি হচ্ছে আপনার হচ্ছে সিংহের ঘর, সপ্তম দৃষ্টি অষ্টম কন্যা, নবম তুলা, দশম বৃশ্চিক, এবং ধনুটাকে দৃষ্টি করছে, ধনুতে দৃষ্টি করছে কোনো গ্রহ নয়। তার মানে কিন্তু আপনার শরীর মোটামুটি যাবে, কিন্তু যেটা বললাম স্কিন ডিসিজ প্রবলেম যেটা বললাম সেটা হওয়ার সম্ভাবনা থাকবে, যেটা কেতু রয়েছে যেহেতু, তাও সেখানে বৃহস্পতি দৃষ্টি করছে। আপনার নতুন গৃহ নির্মাণ, গৃহেতে কোনো রকম সাধু ব্যক্তির আগমন, শরীরের দিক থেকে সুগার হতে পারে, বা সুগার বৃহস্পতি সুগার দেয় হতে পারে, বা আপনার ভালো গৃহ লাভ, ভালো গৃহেতে ভালো প্রসাধনী লাভ, গৃহেতে ভালো শুভ অনুষ্ঠান, পুজো পার্বণ, এগুলো কিন্তু কানেকশন করবে কিন্তু আপনার ক্ষেত্রে। এতে কিন্তু কিছুটা আপনার অর্থ ব্যয় আপনাকে করবে, তার মানে অর্থ মানে আসবে, তাই ব্যয়টা অবশ্যই করে করবে। বাড়িতে কোনো বিভাজক সৃষ্টি করছে কোন রাশি কোন লগ্নের ক্ষেত্রে। তাহলে কেন বিভাজক কেন আসে? দ্বিতীয় সপ্তম একাদশ প্লাস তৃতীয় কানেকশন, কিন্তু একাদশে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে রাহু, যোগের সৃষ্টি করে। সপ্তমে রয়েছে রাহু, সপ্তম হচ্ছে শুক্র, দ্বিতীয় প্রতি কানেকশন। বিয়ে হতে বাধ্য, কোন রাশি কোন লগ্নে কিন্তু বিবাহ ফেব্রুয়ারি মাসে প্রচুর বিয়ে হবে, হতে বাধ্য, মিলিয়ে দেখে নেবেন। এবার হচ্ছে পঞ্চম ভাব নিয়ে, আপনার পঞ্চম ভাবে রয়েছে রবি প্লাস বুধ। এই পঞ্চমে যারা স্টুডেন্ট যারা আছো তাদের খুব মেধার বিকাশ তৈরি করবে, প্রচুর সুন্দর
মাধ্যমিক পরীক্ষা তারা দেবে, বা যারা স্টুডেন্ট আরও নিম্নে আছে বা উঁচুতে বিএ সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার যারা পড়াশোনা, তাদের মেধার বিকাশ প্রচুর তৈরি করবে। কিন্তু এখানে যদি মঙ্গলজোর দৃষ্টি করছে, একটু বন্ধুবান্ধব থেকে এড়িয়ে চলো, একটু রিজার্ভ হয়ে যাও, রিজার্ভ হয়ে গিয়ে কাউকে কথা কোনো রকম ফ্ল্যাশ না করে নিজে নিজে পড়াশোনাটার দিকে ব্যক্তিগতভাবে রেখে দাও, এবং সেটা পড়াশোনা করো, অবশ্যই তোমার ক্ষেত্রে পড়াশোনার ডেভেলপমেন্টটা দেবে। কিন্তু যেহেতু আপনার ক্ষেত্রে দ্বাদশপতি রবি, তো পঞ্চমে শনি সে রয়েছে কিন্তু আবার ষষ্ঠস্থভাবে, সেবার দৃষ্টি করছে, দ্বাদশে দৃষ্টি করছে এবং দৃষ্টি করছে হচ্ছে তৃতীয়ভাবে। সেক্ষেত্রে বলবো পড়াশোনায় একটু মনোযোগ যদি ঠিকমতো দেওয়া যেতে পারে, সে কিন্তু ভালোভাবে একটা উন্নতির জায়গা দেখা যাচ্ছে, উন্নতি করে পড়াশোনার জায়গা দেখাচ্ছে, ভালো রেজাল্ট করবে বা ভালো মার্কসও পাবে, অবশ্যই করে পাবে কিন্তু তারা। কিন্তু এবার ষষ্ঠ ভাব নিয়ে, ষষ্ঠ ভাবে থাকছে শনি। যারা দৈহিক কর্ম করে ইনকাম করেন, দৈহিক কর্ম ব্যবসা করেন, দৈহিক যারা কর্ম করেন, তাদের কিন্তু পরিশ্রম বৃদ্ধি করবে, পরিশ্রম বৃদ্ধি করবে। এই পরিশ্রম বৃদ্ধি করে পরিশ্রমের দ্বারা কিন্তু ভাগ্যের চাকরি নিয়ে খুলতে পারবেন। যারা লোহার ব্যবসা করেন বা রেলের চাকরি করেন, যারা কম্পিউটার সেক্টরে চাকরি করেন, যারা ইট বালি খোয়ার ব্যবসা করেন, যারা লোহার ব্যবসা করেন, যারা হার্ডওয়ারের যারা ব্যবসা করেন, যারা গাড়ির যারা ব্যবসা করেন, যারা অটোমোবাইলের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে, অতীব ভালো জায়গা দেবে, খুবই ভালো। কেন আমরা ষষ্ঠ যে স্থায়িত্ব কর্মের জায়গাটা না, সেখানে খুব ভালো রিকভার করছে ওখানটায়। কারণ ওখানে থাকছে শনিদেব থেকে যাচ্ছে, এখানে মঙ্গলবার দৃষ্টি করছে, ইঞ্জিনিয়ারিং লাইনের লাইটের ব্যবসা, লাইটিং, অটোমোবাইলের পার্টস, স্পেয়ার পার্টস, তাদেরকে দারুণ জায়গা দেবে। এবং যারা ধরে রাখুন দূরে বাইরে থেকে দূর স্থানে চাকরি করছে, হয়তো রেলে যাতায়াত করতে হয়, রেলে প্যাসেঞ্জারি কর্ম করছে বা চাকরি করছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে। আর দেখুন নেগেটিভ ফল আমি দেখতে পাচ্ছি না দর্শক বন্ধু, খুব বেটার জায়গা, খুব ভালো স্থায়িত্ব জায়গা দেবে, বড় উচ্চপদস্থ চাকরির জায়গা দেবে, চাকরি হওয়ার জায়গা রয়েছে। কারণ দ্বিতীয় পথে হচ্ছে আমাদের অর্থের জায়গা, ষষ্ঠ স্থায়িত্ব কর্ম জবের জায়গা। আমি বলি সেটা কিন্তু মাতুলকুলও দেখা দিতে পারে, মাতুলকুল মা মাসি দিতে দেখা দিতে পারে। ষষ্ঠ স্থায়িত্ব, সপ্তম পতি রয়েছে কারণে শুক্র, নবম পতি নবমে রয়েছে বৃহস্পতি, সপ্তম পতি হয়ে একাদশে দৃষ্টি করছে রাহু, এবং দশমে কিন্তু দশম পতি বুঝ পঞ্চম, তার মানে কি চাকরি হওয়ার জায়গা দেখাচ্ছে আপনার ক্ষেত্রে, চাকরি হবার জায়গা দেখাচ্ছে। যা চাকরির জন্য খুব চিন্তিত, চাকরি করার চেষ্টা করছো, চাকরি হওয়ার জায়গা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে দর্শক বন্ধু, এটা নিয়ে কোনো কথা হবে না। এবার আসবো হচ্ছে আমি সবার ক্ষেত্রে, তারপরে আসবো হচ্ছে আমি ব্যবসা বা বিবাহ যোগ সুসম্পন্ন হবেই হবে। ফেব্রুয়ারি মাসে বিবাহ কিন্তু হতে বাধ্য, মানে মাঘ ফাল্গুনে আপনাদের ক্ষেত্রে কন্যা রাশি কন্যা লগ্ন যদি ম্যাক্সিমাম হয়ে থাকে, তার যদি 100 জন থাকে, আমার 26,000 সাবস্ক্রাইবার, তার যদি থাকে কন্যা রাশি, যদি তবে 2000 যদি কন্যা রাশি থাকে, তাদের 2000-এর মধ্যে মানে 1500 বিয়ে হবে, যদি বিয়ে যাদের হয়নি হতে বাধ্য, বা অন্য অ্যাফেয়ার বা অন্য কোনো সম্পর্ক জড়িয়ে যেতে পারেন। যদি বলেন সপ্তমে রাহু, তারা তো বিভাজন ডিস্টার্ব দিতে পারে, সব জায়গায় রাহু ডিস্টার্বেন্স করে না। কারণ শুক্র হচ্ছে যুক্ত, শুক্র হচ্ছে দৈত্য গুরু, রাহু তার শিষ্য। কখনো শুক্রকে এড়িয়ে রাহুর ক্ষমতা নেই কিছু করবার, কিচ্ছু সে শুক্র কিন্তু করতে পারবে না। শুক্র যখনই সমসপ্তমে চলে গেল, ব্যবসায় দেবে ডেভেলপমেন্ট। কী ব্যবসা জানতে ইচ্ছা করে তো? কম্পিউটারের ব্যবসা, সোনার উপরে ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, অটোমোবাইলের ব্যবসা, প্রসাধনের ব্যবসা, সাজ সরঞ্জামের ব্যবসা, যেটা বলে মনোহারি, হয়তো আপনি কোনো ঘর দোর সাজানো ফ্ল্যাট তৈরি করেন, খুব সুন্দর ডেকোরেশন, তাদের ব্যবসা, স্টিল গ্রিল কারখানার ব্যবসা, যারা আপনারা মোটিভেট করেন, গাড়ি মোটিভেট করছেন, বাইক মোটিভেট করছেন, সুন্দর জায়গা, গান বাজনা, এদের ক্ষেত্রে দারুণ জায়গা দেখাচ্ছে, দারুণ জায়গা দেবে। কেন কন্যা আছে কোনো গান বাজনা করতে বেশি ইন্টারেস্ট থাকে, তারা তবলা বা বাদককারী হতে পারে, দারুণ জায়গা, ব্যবসা দারুণ জায়গা দেবে, কোনো সমস্যা দর্শক বন্ধু আমরা নিশ্চিন্ত থাকুন। আমি বলি শুনুন, এটা ট্রানজিট ফল, তো ট্রানজিটে যেটা পারে সেটা কিন্তু বলছি আমি, কিন্তু আমি ব্যক্তিগত জন্মচাঁদ নিয়ে কিন্তু বলছি না। তাই কমেন্টস করার আগে একটু ভাববেন আমি কী লিখছি বা কী বলছি। আমি কিন্তু জ্যোতিষটা কিন্তু নিয়ে কিন্তু বহুদিন রিসার্চ করছি, এখনও শিখে চলেছি, শেখার শেষ নেই। 25 বছর হয়ে গেল, আরও শিখে যাবো, আজীবন শিখে যাবো, তবু শেখার শেষ হবে না আমার, যে শেষ সমুদ্র, শেখার শেষ নেই। এবার আসবো হচ্ছে আমি অষ্টম ভাব। একটা তো অষ্টম ভাব আমি বলবো, একটা করতে বলবো সাবধান চলাফেরা করতে হবে আপনাকে, কারণ রাহুর দৃষ্টি থাকছে কিন্তু অষ্টম। মাথায় চোট পেতে পারেন, মাইগ্রেন, মাথার যন্ত্রণা, চোখের সমস্যা,
হট করে মাথা গরম হয়ে গেল, হয়তো কোনো রকম অগ্নিকারক থেকে সামনে থাকতে হবে, আগুন থেকে সামনে থাকতে বলতে চাইছি একটা কারণে সে অষ্টমে রাহু দৃষ্টি কী দিয়ে বোঝানো মুশকিল। সেখানে যেহেতু কোনো শনি দৃষ্টি করে, সেখানে শনি দৃষ্টি করে, তৃতীয় দৃষ্টি করে, সেই কারণে কথাটা বলছি। অষ্টমভাবে চলাফেরা বা গাড়ি চালালে, বাইক চালালে যেগুলো সাবধানে অবলম্বন করতে হবে, সিগন্যাল মেনটেন করে চলতে হবে। হুটহাট করে ডিসিশন নিয়ে হট করে বেরিয়ে চলে গেলেন, হুঁইয়া করে বাইক চালাচ্ছেন, সরস্বতী পুজোর দিন, এগুলো করেন না, সাবধান থাকুন, এতে খুব ভালো ফল পাওয়া যাবে। আপনি ভালো থাকলে, বাইক থাকবে, হেলমেট পরে বাইক চালানোর চেষ্টা করুন যতটা পারবেন, সাবধান অবলম্বন করুন। ভাগ্য তো চেঞ্জ করতে পারবে না, কিন্তু গাইড করতে পারি, অ্যাডভান্স বার্তা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসবো হচ্ছে ভাগ্য যাবে অতিভুক্ত, কারণ ভাগ্য ভাবে রয়েছে বৃহস্পতি, গুরুর জায়গায় গুরু বসে রয়েছে, চাণক্য বসে রয়েছে আপনাকে জ্ঞান দেওয়ার জন্য, আপনাকে বুদ্ধি দেওয়ার জন্য। যেমন আমার জ্যোতিষ হচ্ছে বুদ্ধিজীবী, উকিল হচ্ছে বুদ্ধিজীবী, আমার থেকে লোক কিন্তু বুদ্ধি নেয়। কেন বুদ্ধিজীবী বললাম? এই বৃহস্পতি কিন্তু বুদ্ধিজীবী, তাই জ্যোতিষী হতে গেলে বৃহস্পতি খুব দারুণ স্ট্রং থাকতে হয়, বৃহস্পতি, শনি, বুধ খুব স্ট্রং থাকতে হয়। সে কি বলতে চাইছে আমাকে সেটা কিন্তু অ্যাডভান্সটা বুঝতে হয়, তার কি করণীয়। একটা আপনারা কী দেন, খালি অনেকবার ডেট অফ বার্থ দেন, ফিস হয়তো 1,000 টাকা ফিস দেন, আমাকে সব বলতে হয়। ভাবেন জ্যোতিষী হয়তো ভাববেন যে ফটাফট কম্পিউটারে বেরিয়ে গেল না, কম্পিউটার আপনি চার্ট বের করতে পারেন, বিচারটা ফ্যাক্টর, বিচার হচ্ছে ব্রেন দিয়ে কাজ করতে হয়, কোনো বই পাওয়া যায় না। জ্যোতিষী শিখতে একটা অভিজ্ঞতা থাকেই। আমাদের 2-5 বছরে আমি অ্যাস্ট্রোলজি করছি না, 25 বছর হয়ে গেল, চুলটা এমনি আমার উঠে যায়নি। যাই হোক, এবারে আপনার ক্ষেত্রে বলছি যেটা চলাফেরা সাবধান করে, ভাগ্য যাবে অতি উত্তম বললাম, মিলিয়ে নেবেন। ফেব্রুয়ারি মাস, ভাগ্য যদি খারাপ যায় আমাকে বলবেন, তারা কমেন্টস করবেন তারা ভাগ্য ভালো গেল না, কিছু হলে ভালো যাবে। অত আমরা দশা খারাপ যাচ্ছে সেটা আমার কিছু করণীয় নেই, কিন্তু এটা কিন্তু অবশ্যই করে দেবে। ভাগ্য ভালো গুরু পাবেন, ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন, ভালো গুরুর চরণ স্পর্শ করতে পারবেন, ভালো দীক্ষাগুরু পেতে পারবেন, বা আমার আশীর্বাদ পেতে পারবেন, বা আমার থেকে সাপোর্টের জায়গা পাবেন, মায়ের থেকে, বাবার থেকে, শ্বশুর থেকে, শাশুড়ির থেকে। সপ্তমের অষ্টম ভাব থেকে কিন্তু শ্বশুরবাড়ি থেকে পাওনা হয়, জানেন না হয়তো অনেকে। অষ্টম ভাব থেকে শ্বশুরবাড়ির থেকে পাওনা জায়গা তৈরি করে, শ্বশুর শাশুড়ি কে দেবে? যেহেতু সপ্তম দ্বিতীয় ভাব, অষ্টম ভাব, ভাগ্য থেকে বললাম যেটা আমি এবার দশম কর্মভাব দারুণ যাবে। আছে পঞ্চমে, তো কর্ম দারুণ ডেভেলপমেন্ট দেবে, কর্ম নিয়ে কোনো চাপ নেই, বাড়ি ঘর হওয়ার জায়গা দেখাচ্ছে, কর্ম থেকে অর্থ উপার্জন জায়গা দেখাচ্ছে, তো কর্ম ভালো হবেই। ভাগ্য যদি ভালো হয়, ধর্মের জায়গা যদি ভালো হয়, কর্ম এমনি ভালো হবে। এর কর্মের জায়গায় কেউ দৃষ্টি নেই, কর্মের জায়গায় কেউ দৃষ্টি করছে না, কেউ দৃষ্টি করছে না, কোনো সমস্যাও দেখছে না। কর্ম নিয়ে কোনো সমস্যা নেই, কর্ম জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট দেখাচ্ছে। কর্ম আপনি অবশ্যই করে এগিয়ে চলুন, আপনার কর্ম বিষয়ত কথা বলছি, অবশ্যই করে কর্ম ভালো হবে আপনার, কর্ম নিয়ে কোনো চাপ নেই, আপনি এগিয়ে চলুন, খুব ভালো ফল আপনি পাবেন, কখনো মনোবল হারাবেন না। তাই আমি থাম্বায় লিখেছি, ভাগ্যের তালা আপনার হাতের মুঠোয়, অবশ্যই করে দেখুন, অবশ্যই ভালো ফল পাবেন। ফেব্রুয়ারি মার্চ মাসের ভিডিও পরে দেবো, মার্চ মাসে কী ঘটবে এখন এটা শুনে নিন। এবার হচ্ছে আমি একাদশ ভাব নিয়ে, আই ভাব ভালো যাবে, ফাটকা আয় দেবে। ফাটকা কেন দেবে? রাহু দেবে, রাহু দৃষ্টিতে দেবে। কথা আছে, আমি বারবার বলি যে গ্রহ স্থানগত ভাব থেকে দৃষ্টিটা ফ্যাক্টর, বিশেষ করে বৃহস্পতির প্লাস শনির, রাহু তাই। রাহু দৃষ্টি করবে কিন্তু আপনার নবম দৃষ্টি করবে হচ্ছে কিন্তু আপনার একাদশ ভাবে, আপনার আয় বৃদ্ধি করবে, আয় প্রচুর হলে আপনাকে আয় দেবে, আয় নিয়ে কোনো সমস্যা নেই, আয় বৃদ্ধি হয়ে, যেহেতু দ্বিতীয় প্রতি নবমপতি তুঙ্গি, অর্থ আসা নেই তুঙ্গি, তো ভাগ্য ভালো ফল দিতে বাধ্য, ভাবেন আর কী করে পাবেন আপনি। হ্যাঁ, মঙ্গল নিজস্ব বলতে তৃতীয় প্রতি মঙ্গল নিজস্ব বসে আছে কর্কটের ঘরে, মানছি নিজস্ব মানে বসে আছে, অবশ্যই মানছি, তাও কিন্তু আপনাকে ভালো ফল দিতে বাধ্য, কারণ আপনার এখানে একাদশ ভাবটা কিন্তু ফ্যাক্টর, একাদশ ভাবে রয়েছে মঙ্গল, সেটা কিন্তু আপনার লগ্নের মিত্র নয়, শত্রু নয়, সমগ্রহ। মঙ্গল আর বুধ কিন্তু সমগ্রহ, এবং সেখানে কেতু বর্তমান রয়েছে আপনার লগ্নের মধ্যে, সেই বেশি দৃষ্টি করে দিল, বা সপ্তম প্রতি, চতুর্থ প্রতি দৃষ্টি করে নবমভাবে থেকে একটা শরীরকে গার্ডনেস, এই যে আমি আপনাকে বললাম চাণক্যর মতো আপনাকে বুদ্ধি বললাম, এই সাবধান থাকুন, এটাও সেই জিনিস।
আর হচ্ছে ব্যয় ভাব নিয়ে, ব্যয়টা নিয়ে যদি আসে, ব্যয় হবে কিন্তু আপনার ক্ষেত্রে বলবো সেটা কিন্তু খুব সৎ জায়গায় ব্যয় করবেন। শনির জন্য তো শনি দৃষ্টি করছে আপনাকে, তাদের সঙ্গে শনি দৃষ্টি করছে, ব্যয়টা খুব ভালো জায়গায় ব্যয় হবে। শরীরের প্রসাধনী কেনার জন্য ব্যয় হবে, শরীরের রোগ ট্রিটমেন্টের জন্য ব্যয় হবে, বাড়ি ঘরের জন্য ব্যয় হবে, বাড়ি কিনতে চাইলেন, ঘর কিনতে চান, তার সেই জন্য ব্যয় হবে আপনার ক্ষেত্রে। আর এই বিষয় জানতে গেলে যোগাযোগ করুন দর্শক বন্ধু। জয় মাতা রায়, জয় গুরু বামদেব।